কর্ম করে ভাত খাই। এই কর্ম ছাড়া তো অন্য কোনো কর্ম নাই। সকাল 6টায় দাঁড়াইছি এখানে, এখনো আসি। গ্যাস দিবে কি না দিবে না সেটাও জানি না। আমরা চাই অতি তাড়াতাড়ি গ্যাসের দর বাড়ুক, কিন্তু অতি তাড়াতাড়ি শীঘ্রই গ্যাসটা ফ্রি হয়ে যাক। তোমার অন্য ড্রাইভার ইনকাম, গাড়ি চালাই ইনকাম দিতে পারছে, তোমরা দিতে পারবে না কেন? পরিস্থিতি বাবা অনেক খারাপ, আমাদের সংসার চলতেছে না, বাল বাচ্চা নিয়ে খাইতে পারতেছি না। এই সিরিয়ালে দিন যাচ্ছে, গাড়ির গ্যাস পাচ্ছি না। আমরা আর গ্যাস পেতেছি না। আমরা সরকারের কাছে আবেদন করতেছি আমাদের গ্যাসের সংকটটা যাতে করতে পারে। যদি গ্যাসের দাম বাড়াবে, তারপর আমাকে গরিব যাতে কষ্ট না দেয়। ঘুমের তো একটা সিরিয়াল দিতে হয়। এই যে ঘন্টার পর ঘন্টা দাঁড়া থাকতে হয়, গ্যাস পাইতে আসি না, ফ্যামিলি চালাইতে পারতাছি না। মনে করেন আপনার গাড়ি 5টা বাজে বার করলে 1টা বাজে আমাদের টাইম চলে যায়। তবে আমরা কি গ্যাস নেব না ইনকাম দিব, কীভাবে সংসার পরিবার চালাবো? সরকারকে অনুরোধ করতেছি, সরকার যদি গ্যাসের দাম বাড়ায় দিব, করে দিন আমাদের সুস্থ গ্যাসটা আমরা নির্বাচন চাই। কালকে সকাল 8টা বাজে গ্যাসের সিরিয়াল দিয়েছি, গ্যাস পাইছি দিনে 12টায়। দিনে 12টা পাইয়া 150 গ্যাস পাইছি। 150 গ্যাস পাইয়া কি আমরা মালিকের ইনকাম দিব, না নিজে বেতন নেব, না ফোলামেন্টে বৌজিরে কাপড় কিনে দিব, না ভাত করাকে দিব, না তেল সাবান কিনে দিব? তো আমরা কোন পরিস্থিতি আছি বাংলাদেশের ভিতরে? আমরা চাই অতি তাড়াতাড়ি গ্যাসের দর বাড়ুক, কিন্তু অতি তাড়াতাড়ি শীঘ্রই গ্যাসটা ফ্রি হয়ে যাক। আমরা এটা চাই সরকার, তার কিছু না। এই যে আজকে সিরিয়াল দিছি, রাত্রে 3:30 বাজে সিরিয়াল দিছি, এখনো গ্যাসের লাইনও এখনো আসতে পারি না। তো আমরা কতক্ষণে কি করব? কি ইনকাম তুলবো, না বেতন লইব, না গ্যাসের দাম বাড়ুক? আঙ্গ কত হয়েছে এটা? সকাল 4টা থেকে এখানে এখন পর্যন্ত এই পর্যন্ত আসলাম। সকাল 4টা থেকে সিরিয়াল দিলাম, এখন পর্যন্ত এই পর্যন্ত আসলাম আর কি। আস্তে আস্তে এই একটু করে দিচ্ছে এরকম আর কি। পরিস্থিতি বেশি খারাপ, এই গ্যাস সংকট, বেশি সমস্যা। তার মধ্যে নজল 3-4টা বন্ধ রাখলো। নজল 8টা নজল মধ্যে 3টা নজল চালু আছে, 5টা নজল বন্ধ অলরেডি। পরিস্থিতি তো খারাপ, বেশি খারাপ। ইনকাম নাই, গাড়ি বেশি খারাপ। রোডের মধ্যে 4টাতে বসে আছি, মানে কি বুঝতেছেন তো? মুরাদপুর থেকে লাইনে আসি, এই পর্যন্ত আসি। এখানে গ্যাস গেছে, কারেন্ট গেছে 4বার, স্টোভ এগুলো সব মুরাদপুর থেকে 4:30 বাজে লাইন ধরছি ভাইয়া, ঘুম না যায়। তারপরে এখানে আসি, এই গ্যাসের জন্য দেখেন একটু পরে যাচ্ছি। আর এখানে দেখেন উল্টা গাড়ি সবগুলো ঢুকে দিচ্ছে, আমরা কীভাবে? আর এখানে নজর চলতেছে 2টা মাত্র। পাওয়ার পরে যা পাই 200-300 টাকার এরকম আর কি, এর বেশি তো পাচ্ছি না। ফুল আপনার প্রেশার থাকলে যা গ্যাস পাচ্ছি, এখন তো প্রেশার কম। এই কারণে মানে যদি আমার 500 টাকায় গ্যাস ঢুকে, ওই জায়গায় 200-250 টাকায় গ্যাস ঢুকে আর কি। সকাল 6টায় দাঁড়াইছি এখানে, এখনো আসি। গ্যাস দিবে কি না দিবে না সেটাও জানি না, মানে আশা নিয়ে দাঁড়াই আছি। হয়তো দিতেও পারে, নাও দিতে পারে। না দিলে যতক্ষণ বসে থাকতে হবে, কি করব? গাড়ি গ্যাস নাই, অথবা গাড়ি ঠেলে নেওয়ার ব্যবস্থাও নাই। কীভাবে নিব? দূরত্ব জায়গা, এইটাই আর কি। এখন ওই যে এখানে লাইনে আছি, কিছু খাইতেও পারতেছি না, গাড়ি ফেলে কোনো জায়গায় যাইতেও পারতেছি না। এবং কি মালিকরা ইনকাম ছাড়তেছে না। আমরা গরিব দুঃখী আসি, ইনকাম করি, শ্রমিক কর্ম করে ভাত খাই। এই কর্ম ছাড়া তো অন্য কোনো কর্ম নাই। তাহলে আমরা এই ঘন্টার পর ঘন্টা গ্যাস লাইনে সিরিয়ালে পড়ে থাকি, কামাই রুজি নেই। তো ঘরে বাল বাচ্চা লেখাপড়া আছে, এবং কি মা বোন অসুস্থ আছে, তাদেরকে নিয়ে চলতে অনেক কষ্ট হয়ে যায়। তো এখন যদি আমাদের জন্য প্রধানমন্ত্রী যদি কোনো স্যাক্রিফাইস করে, আমার এই যারা শ্রমিক বাইরে আছে, গাড়ি চালক, লোকাল গাড়ি চালক, কি তাদেরকে যদি কোনোভাবে স্যাক্রিফাইস দেয়, কোনো সুযোগ সুবিধা দেয়, তাহলে আমরা বাঁচতে পারবো। আর নয়তো আমাদের কি আগামী দিনগুলো অনেক কঠোর আসতেছে। সরকার যদি গ্যাসের সমস্যা থাকে তো এটা বলতে পারতো, গ্যাস কোম্পানিকে যা কি বলো। আমাদের যদি মানে গ্যাসের সমস্যা থাকে বা কোনো যান্ত্রিক কোনো ত্রুটি থাকে, তাহলে বলতে পারো আমাদের এতদিন সময় লাগবে, তোমরা সব ফার্মগুলো বন্ধ রাখো, ঠিক আছে? তাহলে আমাদের কোম্পানিগুলো কোনো ভেজাল করতো না। এখন কিছু ফার্ম চলে, কিছু ফার্ম চলে না, কিছু গ্যাস নেয়, কিছু গ্যাস নিতে পারে না। আমাদের দুর্ভোগের শেষ নেই। কালকে রাত্রে 9:30 বাজে খালি চলে গেছি, আবার আজকে আসছি সকাল 7টায়। এখন পর্যন্ত কোনো নির্ধারিত সময় নাই যে কখন গ্যাস দিবে। তাহলে আমাদের ইনকামও উঠতেছে, নিজেরও কষ্ট পাইতেছি, নিজেরা কোনো বেতন নাই। এত কষ্ট কেন দিবে সরকার? একটাই কথা বলুক যে এত সময় লাগবে, এতটুকু সময় লাগবে, যা 5 দিন সময় লাগবে বা 10 দিন সময় লাগুক, গাড়ি ইন টোটাল বন্ধ থাকবে, গ্যাস বন্ধ থাকবে, বা 10 দিন পরে গ্যাস দিবে। তাহলে আমাদের কোনো সমস্যা নেই, কোম্পানিদেরও কোনো সমস্যা নাই, ঠিক আছে? এটুকু বললে যথেষ্ট। আমাকে আজকে 1 সপ্তাহ 10 দিনের এরকম কষ্ট, মানে সকাল 5টা বাজে সিরিয়াল দিয়েছি, এখন দিনে 2টা বাজে, প্রায় 8-9 ঘন্টা হয়ে গেছে। আমরা এখন সিরিয়ালে বসে রয়েছি,
এখনও গ্যাস পায় নাই, কালকে রাত্রেও সিরিয়াল দিয়েছে, গ্যাস পায় নাই। তো এই যে দুর্ভোগ একটা, তো এটা আমাদের বর্তমান সরকারের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি কি, মানে যদি এখানে যদি গ্যাস না থাকে বা যদি কোনো ত্রুটি থাকে, তো এটা সরকার একটা ডিক্লার দিতে পারে যে আজকে 2 দিন বা 4 দিন গ্যাস থাকবে না, টোটাল পাম্পগুলো বন্ধ থাকবে। এখন সকালে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা কিছু গ্যাস দিছে, পাইছে, তো কিছু গাড়িতে পাইছে, ওইটার কারণে আমাদেরকে কোম্পানিরা অনেক সময় এফেক্ট করবে যে ওই গাড়ির ড্রাইভারে গ্যাস পাইছে, গাড়ি চালাইছে, ইনকাম দিয়েছে, তোমরা গ্যাস লইতে পারো না, তোমরা ইনকাম লইতে পারো না পারো, ইনকাম দিয়ে লইতে হইব। তা আমরা তো আছি ভাই কষ্টে, আমরা নিজেরা গাড়ি চালাইতে পারতেছি না, সংসার নিয়ে চালাইতে কষ্ট। এর ভিতরে আমরা রাস্তায় আজকে 8-9 ঘন্টা 10 ঘন্টা বসে আছি, তাও পাইতেছি না। ওদিক থেকে কোম্পানি আমাদেরকে বলবে যে কি ইনকাম দাও, তোমার অন্য ড্রাইভার ইনকাম, গাড়ি চালাই ইনকাম দিতে পারছে, তোমরা দিতে পারবে না কেন? তো এই জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, আমরা চালক মানুষ, খেটে খাওয়া মানুষ, যদি সম্ভব হয় গ্যাস দেখ, আর সম্ভব না হলে একবার টোটাল বন্ধ করে দেখ যে হ্যাঁ 1 সপ্তাহ বন্ধ থাকবে, সম্পূর্ণভাবে বন্ধ থাকবে, কোনো অসুবিধা নাই। হয়তো আমরা যেভাবে চলবো, খাবো, আল্লাহ তাআলা যেভাবে খাওয়া খাবো।